অ্যানিভার্সারিতে কোথায় গেলাম, কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম, দেন তোমাদের ভাইয়া আমাকে কি গিফট দিল এবং কি সারপ্রাইজ পেলাম, সব কিছু থাকবে আজকের এই ব্লগে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। যদিও বা ভিডিওটা লেট আপলোড, বাট আমাদের অ্যানিভার্সারি ছিল 4 মে। তো আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে প্রায় 10 বছর পূর্ণ হলো, দেন হচ্ছে 11 বছরে পড়ছে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবা, অ্যান্ড আমরা যেন সারা জীবন এরকম হাসি খুশি থাকতে পারি, এতটুকু সুখ হলে যথেষ্ট, আর কিছু দরকার নেই। তো যাই হোক, প্রতিদিনের মতো রেগুলার তোমাদের ভাইয়া, আমি ভাবছিলাম হয়তো দোকানে যাবে, বাট না, সে আমাকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাকে বললো তাড়াতাড়ি বাসায় কাজ কাম শেষ করে রেডি হও, তোমাকে নিয়ে আজকে বাইরে ঘুরতে যাব। আমি তো মহা খুশি। আসলে সবচেয়ে বড় বিষয় তোমাদের ভাইয়ের সাথে আমার টাইম কাটাতে, দেন হচ্ছে ঘুরতে, এটা আমার ভীষণ ভালো লাগে। যদিও বা একটু ব্যস্ত মানুষ, সময় পায় না, সময় খুবই কম পায়, কিন্তু তারপরও আমার মনে হয় যদি কোথাও না নিয়ে যায় বাট হাঁটি, তারপরও আমার কাছে খুব ভালো লাগে। কেন জানি না, বুঝি না, মানে খুবই ভালো লাগে টাইম কাটাতে বা কোথাও ঘুরতে যাইতে, কিন্তু ও সময়টা একটু কম দিতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। কেননা তো আমরা দুপুরের দিকে বের হয়ে গেছিলাম, একটু পরেই একটু রোদ ছিল, বাট তারপরও আবহাওয়াটা ঠান্ডা ছিল, কেননা প্রচুর বাতাস ছিল, ওয়েদারটা খুবই সুন্দর ছিল। বিকেলের দিকে আরেকটু ওয়েদারটা আরও ভালো ছিল, তোমরা লাস্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো আমরা এখানে প্রথমে এন্ট্রি নিলাম, নেওয়ার পরে সুন্দর করে এখানে দাঁড়ায় কিছু পিকচার নিলাম, নেওয়ার পরে এটা আমরাই নিয়েছি। তো এখান থেকে সামনে একটু আগানোর পরে কিছু প্রিন্টার ভাইয়ারা যারা আছে তারা অটোমেটিক্যাল কথা বন্ধ করে, মানে কথা স্টার্ট করেই না, এসে বাবুর হাতে প্রিন্টিং শুরু করে দিছে। তো যারা যারা আছে এরকম দেখবা পরিস্থিতিতে পড়ো হঠাৎ করে। আর সবচেয়ে বড় প্রবলেম যেটা ফেস করছি, কোনো খাবার দাবার হোক, বেলুন হোক, এই যে দেখো আমার ছেলের হাতে প্রিন্ট করে দিছে। তো যাই হোক, কোনো খাবার দাবার হোক, বেলুন হোক, ওর হাতে দিয়ে দিয়ে বলতেছে এটা ও নেবে, মানে এই বিষয়টা আমার কাছে খুবই একদম খারাপ লাগছে, যেহেতু ছোট মানুষ আরও কিছু বোঝে না। তো যাই হোক, আমরা এখানে এসে কিছু পিকচার উঠাইছি। আমরা কিন্তু এখানে কাপল পিকচার উঠাইছি, খুবই সুন্দর সুন্দর, অ্যান্ড হচ্ছে আমি সিঙ্গেল পিকচারও উঠাইছি। তো যাই হোক, আজকের দিনটা খুবই সুন্দর গেছে এবং আমার কাছে ভীষণ ভালো লাগছে। বিশেষ করে এই সাইড দিয়ে অনেকগুলো ফুল ফুটছে, দেন হচ্ছে কি বলে এটাকে, কৃষ্ণচূড়া যে ফুলটা, ওই ফুলটা অনেক সুন্দর একদম গাছে। ওটার ভিউ আমি নিতে পারি না, বাট ওটার পিকচার আছে আমার কাছে। দেন হচ্ছে তোমাদেরকে আমি পিকচারগুলোও অ্যাড করে দিব লাস্টে। তো তারপরে আমরা এখানে পিকচার ওঠার পরে আমি এখানে কিছু রিলস বানাইছি। বানানোর পরে দেন আমার মনে হলো যে একটু বসে আমরা একটু রিল্যাক্স করি, বাট রিল্যাক্স করার চান্স পাই নাই। আমি এখান থেকে একদম লাইভে গেছি, লাইভ থেকে একদম পুরো এরিয়াটা ঘুরে দেন হচ্ছে একদম স্মৃতিসৌধের সামনে আসছি। তো এই টাইমটা একদম পিছন থেকে দেখি, মানে মাইকিং করতেছে যে তোমরা বের হয়ে যাও বা সবাই সামনে আগান, সবাই ফোন ক্যামেরা সব বন্ধ করে ফেলেন। আর পুরো এরিয়াটাই মানে এত লোক ছিল, আমরা যখন গেছি ফার্স্ট টাইম কোনো মানুষ ছিল না, দেন হচ্ছে শেষের দিকে প্রচুর লোক ছিল। এত মানুষ কোথায় লুকিয়েছিল আমি দেখতেই পাই নাই। তো যাই হোক, বের হওয়ার সময় মনে হয়েছে যে আসলে স্মৃতিসৌধে কত মানুষ আছে। তো আবারও এখানে তোমাদের ভাইয়া সামনে চলে গেছে ক্যামেরা নিয়ে, বাবু আমার হাত ধরবে না, ও একাই হাঁটবে। তো সব মিলে আজকের দিনটা অনেক ভালো গেছে, তবে ব্লগ এখানেই শেষ না, নেক্সট আরও ব্লগ আছে। আমরা এখান থেকে বের হয়ে কুটির শিল্পতে গেছি, দেন ফোর্ট ভিলেজে গেছি। প্রত্যেকটা ব্লগ তোমরা নেক্সট টাইম পাবা, অ্যান্ড ব্লগগুলো দেখতে চাইলে অবশ্যই আমার পেজটা ফলো দিবা। তবে নেক্সট যে ব্লগটা আসবে, এই ব্লগে আমাদের মানে আজকে যে কাজগুলো আমরা করছি, দেন হচ্ছে আমাদের অ্যানিভার্সারি নিয়ে কিছু কথা, সবগুলো আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তো নেক্সট ব্লগ দেখতে চাইলে অবশ্যই তোমরা আমার পেজটি ফলো দিবা, দেন হচ্ছে আমার পেজটি লাইক দিয়ে দিবা, সবাই পাশে থাকবা, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবা।